তো এখন বর্তমানে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো চলছে যেমন অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, এই প্রকল্পের টাকা আপনি তখনই পাবেন যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটির সঙ্গে লিঙ্ক করা থাকবে। এবার হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটির সঙ্গে লিঙ্ক করা আছে, বা এমনও আছেন অনেকে যারা জানেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আদৌ ডিবিটির সঙ্গে লিঙ্ক আছে কি নেই। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমেই চেক করে নিতে পারবেন। তো দেখুন, এটি চেক করার জন্য এখন বর্তমানে সবথেকে পপুলার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো এই এনপিসিআই ওয়েবসাইটটি, ঠিক আছে। তো এখন যেহেতু সবাই একসঙ্গে চেক করছে, তো বেশিরভাগ সময়ই কিন্তু এখানে কোনো লিঙ্ক থাকছে না, অর্থাৎ ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণরূপে ক্র্যাশ করে যাচ্ছে। অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু এখন অনেক প্রবলেম হচ্ছে। সেহেতু আমি আপনাদেরকে আর একটি সহজ পদ্ধতি দেখিয়ে দেবো, তো যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো এর জন্য জাস্ট আপনারা গুগলে এসে সার্চ করবেন myAadhar.uidi.government.in। ওকে, তো প্রথম যে ওয়েবসাইটটা এখানে আসছে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট মাই আধারের। তো এই ওয়েবসাইটে জাস্ট আপনারা এন্টার করবেন, তারপর এরকম একটি পপআপ আসবে, আপনারা জাস্ট এখানে ক্রস করে দেবেন। এরপর হালকা স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন লগইন অপশন, এই লগইন অপশনে ক্লিক করবেন। এবার দেখুন এখানে প্রথমেই চাইছে এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই আধার নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা দেখে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে লগইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দেখে দেখে ফিল করে দিতে হবে। দেন এখানে লগইন অপশনে ক্লিক করে লগইন করতে হবে। তারপর সরাসরি আপনার অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনাদেরকে এই ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো দেখুন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনারা যে আধার নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই আধার নাম্বারটা দিয়ে দিয়েছে এবং এই আধার নাম্বারটির সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনার লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটাও এখানে দিয়ে দিয়েছে এবং ব্যাংক সেটিং স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ আপনার যে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটির সাথে কিন্তু 100% ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই জন্যই এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং এই ডিবিটি লিঙ্কটা কবে থেকে হয়ে রয়েছে? 17/10/2018 সাল থেকে কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে আমার ডিবিটি লিঙ্ক হয়ে রয়েছে। এবার দেখুন, যাদের এখানে অ্যাক্টিভ লেখা থাকবে না, যদি এখানে থাকে ইনঅ্যাক্টিভ, তাহলে কিন্তু আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে। এবং যদি এখানে কোনো রকম কোনো ব্যাংকের নাম না শো করে তাহলে কিন্তু আপনাদেরকে ফ্রেশ করে সিডিং করাতে হবে, তার জন্য আলাদা প্রসেস রয়েছে। তো এভাবেই আপনারা চেক করে নিতে পারবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটির সঙ্গে লিঙ্ক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা পরবর্তীতে কিন্তু এই ধরনের সরকারি প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।